পরিচয় লাভের অর্থ হলো এটুকু যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণ করব। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম নমুনা। এই নমুনাকে ফলো করতে হবে এবং জীবনের সর্বক্ষেত্রে। এটাই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভের সার্থকতা। এখন শুধুমাত্র যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করলাম, কিন্তু রাসূলের আদর্শ থেকে থাকলাম অনেক দূরে, হ্যাঁ, তাহলে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভের অর্থ হতে পারে না। রাসূল পরিচয় লাভের অর্থ হইল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা প্রত্যেকটা বার্তাকে মনে প্রাণে বিশ্বাস করা, সত্য বলে বিশ্বাস করা এবং সেটাকে নির্দ্বিধায় নিঃসন্দেহে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় যেটা, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরে হবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মুত্তাফাক আলাইহি হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ না আমি তার কাছ থেকে তার পিতা থেকে, তার পুত্র থেকে, ওয়ান নাসি আজমাইন এবং অন্যান্য সকল মানুষ থেকে বেশি প্রিয়তম না হই, ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। অর্থাৎ একজন মানুষ প্রকৃত মুমিন হতে হলে তাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দুনিয়ার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব হতে হবে। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা দেখি অনেক সময় যে আমাদের সমাজে অনেক মুসলমান ঘরের ছেলেমেয়েরা যদি তাকে প্রশ্ন করা হয় যে তোমার প্রিয় ব্যক্তিত্ব কে, তো কেউ বা রবি ঠাকুর, আর কেউ বা নজরুলের নাম উল্লেখ করেন, আর কেউ হয়তো অন্য আরো কারো নাম। অথচ একজন মুসলমানের বাচ্চা হিসাবে, একজন মুসলমান হিসাবে তার কাছে দুনিয়ার প্রিয় ব্যক্তিত্ব একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কথা। এবং যতক্ষণ পর্যন্ত তা না হবে ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। ইভেন তার পিতা থেকে, তার পুত্র থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক মহব্বত করতে হবে। একজন মহিলা সাহাবিয়া যুদ্ধে তার স্বামীকে হারালেন, সন্তানকে হারালেন, পিতাকে হারালেন, তারপরে রাস্তায় দাঁড়িয়ে আছেন যখন মুজাহিদুন ফি সাবিলিল্লাহ যারা ব্যাক করতেছেন, রাস্তায় গিয়ে দাঁড়িয়ে তখন সবাই ওনাকে খবর বলতো যে তোমার স্বামী তো মারা গেছে, খায়রান, তোমার ছেলে মারা গেছে, খায়রান, তোমার বাবা মারা গেছে, খায়রান। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মহিলা সাহাবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, তখন বললেন যে আমার দিল এখানেই ঠান্ডা হয়ে গেছে, আমার সব গেছে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, এইটাই আল্লাহর শুকর, এবং এটাই আমার শান্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ধরনের মহব্বত যদি না হয়, দুনিয়ার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব যদি আমার কাছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হন, তাহলে আমি প্রকৃত মুমিন হিসেবে নিজেকে পরিচয় দেওয়া ঠিক হবে না। আর শুধু দাবি করলাম আমি মুখে যে আমার কাছে দুনিয়ার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাসূলের আদর্শ থেকে আমি অনেক দূরে, তাহলে এটাও প্রতারণা আর ভণ্ডামি ছাড়া আর কিছু না। লাউ কুনতা সাদিকান ফি হুব্বিকা লা আতা'তাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। যদি সত্যি শায়ের বলতেছেন যে লাউ কুনতা সাদিকান ফি হুব্বিক, যদি সত্যি তুমি তোমার মহব্বতে সত্য হয়ে থাকো আর তোমার ভালোবাসা যদি সত্যিকার হয়ে থাকে, তাহলে অবশ্যই তুমি তার আনুগত্য করতে। লা আতা'তাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ, কারণ প্রেমিক বা যে যাকে ভালোবাসে সে তার আনুগত্য করে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ।
আর এই যে ভালো আনুগত্য ছাড়া যে ভালোবাসা, এটা হলে কি লিক প্রতারণা আর বন্ডামি ছাড়া আর কিছু না। এখন আমরা যদি আমাদের দিকে তাকাই, আমরা নিজেকে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতিক বলে দাবি করি, কিন্তু আমি কোথায় আর আমার রসুলের সুন্নত কোথায়? এমন আতিকে রসুলের পরিচয় পাওয়া যায় যে রসুলের সুন্নত থেকে তার অবস্থান হাজার হাজার মাইল মাইল দূরে, অথচ আতিকে রসুল। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাস্তাগফিরুল্লাহ আল আযীম। প্রকৃত অর্থে রসুলের প্রতি ভালোবাসা প্রদর্শনের মূল বিষয়বস্তু হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুশীলন করা, যথাযথভাবে অনুশীলন করা, তাও নিজের মন গড়া ভাবে না। আমাদের আমাদের যে অবস্থা, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়তেছে, এখানে রসুলের প্রতি সে ভালোবাসা প্রদর্শন করতেছে, হ্যাঁ যে আমি তো রসুলের আশিক। কিন্তু হ্যাঁ, কিভাবে রসুল রসুল কিভাবে দুরূদ পড়ার নির্দেশ দিচ্ছেন, কিভাবে দূরত পড়তে হবে, কি পদ্ধতিতে পড়তে হবে, রসুল যেভাবে বাতলিয়ে গেছেন, যেভাবে বলে গেছেন, তা থেকে সে অনেক দূরে। তার মন গড়া চালচুচি মতো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দূরত পড়তেছে। এটা কি আশিকে রসুলের পরিচয়? যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উপরে দূরত পড়ে এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আর সে বলতেছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি নামাজে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে বসে, ওইখানে নামাজে বসে তোমরা দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আর সেখানে আমরা দাঁড়িয়ে অনেকে এই যে কোমর দুলিয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, এটা কি রসুলের প্রতি ভালোবাসার প্রদর্শন হলো? এটা কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে উপেক্ষা না? এটা কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের অবমাননা না? এটা কি রসুলের আনুগত্য হলো? আদৌ না। ভালোবাসার প্রদর্শন ওই জায়গায় যে যে যাকে ভালোবাসবে সে তার পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করবে। সেটা হলে যে ভালোবাসার প্রদর্শন এবং নিদর্শন কি। এখন আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেভাবে নির্দেশ দিয়ে গেলেন, সেই নির্দেশের দান না ধরে আমি আমার ইত্তেসাল খুশির মধ্যে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়তে যাই, রসুলের প্রতি সালাম পাঠাতে যাই, তাহলে সেটা কি হবে? সেটা তো আদৌ গ্রহণযোগ্য হবে না, সেটা হবে প্রত্যাখ্যাত। এবং শুধু এটা দুরূদের ক্ষেত্রে না, শরীয়তের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদেরকে এই ব্যাপারে পূর্ণ সতর্ক থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের প্রতিটি কাজ যেভাবে, যে পদ্ধতিতে, যতটুকু যেভাবে করার নির্দেশ দিয়ে গেছেন তা সেভাবেই সে পদ্ধতিতে করতে হবে। এর মধ্যে বিন্দুমাত্র হেরফের করলে সেটা হবে প্রত্যাখ্যাত, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ ইবাদত কিভাবে করতে হবে, কিভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হবেন, সেটা আল্লাহ তাআলা নিজেই সবচেয়ে ভালো জানেন, এটা কোনো মানুষ বলতে পারবে না। আর কিভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ তাআলা সেটাই মানুষকে, বনি আদমকে জানিয়ে দিয়েছেন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিভাবে ইবাদত করলে তিনি সন্তুষ্ট হবেন। সুতরাং আল্লাহর বাতলে দেয়া প্রত্যেক এবং নবী রাসূলদের নিয়ে আসা আল্লাহর পক্ষ থেকে ওনারা যেটুকু পৌঁছে দিয়েছেন মানুষকে, আল্লাহ যেভাবে বলে দিয়েছেন এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসা মানুষদেরকে এভাবে হুবহু পৌঁছে দিয়েছেন যে তোমাদেরকে ইবাদত করতে হবে, প্রতিটি ইবাদত এইভাবে। এবং নবী রাসূল আলাইহিস সালাম যেভাবে বলে দিয়েছেন ঠিক সেভাবেই প্রতিটি ইবাদত করতে হবে। সেটা দুরূদ হোক, সেটা কালাম হোক, সেটা রুকু হোক, সুজুদ হোক, নামাজ হোক, রোজা হোক, নজর হোক, মান্নত হোক, যাই হোক, সবকিছু ওই ওই তরিকায়, ওই পদ্ধতিতে, ওইভাবেই করতে হবে। এর মধ্যে সামান্যতম যদি এডিশন বা সাবট্রাকশন কিছু হয়, তাহলে সেটা হবে প্রত্যাখ্যাত। সেখানে আমি আমার মন গড়া কিছু যোগ করতে পারি না, সংযোজনও করতে পারি না, সেখান থেকে কোনো কিছু বিয়োজন করতে পারি না। কারণ আল্লাহ কিভাবে খুশি হবেন সেটা আল্লাহই জানে, এবং সেটা আল্লাহ বলে দিয়েছেন। এর বাইরে যদি কিছু করি সেটা হবে প্রত্যাখ্যাত। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আল্লাহর আনুগত্যের সাথে সম্পৃক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা
আল্লাহর ভালোবাসার সাথে সম্পৃক্ত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। ফাত্তাবিউনি, আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। শুধু তাই না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের সাথে আল্লাহর আনুগত্য সম্পৃক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাথে আল্লাহর ভালোবাসা সম্পৃক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করা আল্লাহর নির্দেশকে অমান্য করা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোন ধরনের বিন্দুমাত্র অশ্রদ্ধা প্রদর্শন, এটা আল্লাহর প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের নাম। এখন এখানে একটা বিশেষ বিষয় আছে যেটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি আমাকে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে হে নবী আপনি বলেন যে তারা যেন আপনার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। মহাব্বত, আল্লাহর মহাব্বত এবং রসুলের মহাব্বত কি একই ধরনের না, এর মধ্যে কোনো পার্থক্য আছে? এটা অত্যন্ত জরুরি একটা বিষয়, এবং আমি আশা করব যে আমাদের উপস্থিত ভাইরা যারা আছেন সবাই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল করবেন। হ্যাঁ, না অবশ্যই না, আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর প্রতি ভালোবাসা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এটা একই কোয়ালিটির হবে না কখনো। তার কারণ আল্লাহ আল্লাহ মাবুদ, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর রসুল, কিন্তু উনি কি আল্লাহর আবিদ এবং উনি মাখলুক, আর আল্লাহ খালিক। মাখলুকের প্রতি ভালোবাসা, কোন মাখলুকের প্রতি ভালোবাসা খালিকের প্রতি ভালোবাসার সমতুল্য হতে পারে না। তিনি রসুল হন, তিনি নবী হন, তিনি ওলি হন, কিংবা যাই হন, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা এবং রসুলের প্রতি ভালোবাসা এক হতে পারে না। আল্লাহর প্রতি ভালোবাসা সেটা যেমন হবে শরঈ, তেমনি হবে সেটা জাত। আমরা আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর জাত থেকে ভালোবাসবো, আমরা আল্লাহর জাত থেকে ভালোবাসবো। কিন্তু রসুলের জাত থেকে ভালোবাসা, এটা শুধুমাত্র রসুলের জাতকে ভালোবাসাটা ইমানের অন্তর্ভুক্ত না, এবং এটা ইমানের দাবি না বা ইমানের চাহিদা এটা না। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতটাকে, আল্লাহর পুরো এই যে সত্তাটাকেই ভালোবাসা, এটা হলো ইমানের দাবি। আল্লাহকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তি হিসেবে ভালোবাসা, শুধুমাত্র ব্যক্তি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা ইমানের দাবি না। এবং আল্লাহকে যেভাবে ভালোবাসবো, সেভাবে রাসূল আল্লাহর প্রতি যে ভালোবাসা প্রদর্শন করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেই ভালোবাসা প্রদর্শন করা যাবে না। নতুবা ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ومن الناس, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে من يتخذ من دون الله أندادا, যারা আল্লাহ ব্যতীত কিছু শরীক কি করে মেনে নেয়, আল্লাহ ব্যতীত আরো কিছু শরীক সাব্যস্ত করে, ইউহিব্বুনাহুম, যাদেরকে তারা ভালোবাসে, কাহুব্বিল্লাহ, আল্লাহকে ভালোবাসা নেয়। আল্লাহ ব্যতীত আরো কিছু উপায় তারা নির্ধারণ করে, যাদেরকে আল্লাহকে ভালোবাসা নেয় তাদেরকে ভালোবাসে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেভাবে ভালোবাসে ওই সমস্ত ওই ইলাহগুলারে, বাতিল ইলাহগুলারে তারা একেবারে ভালোবাসে। আর
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা ঈমানদার আশাদ্দু হুব্বান লিল্লাহ, তাদের তারা হইল সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে, সবচেয়ে বেশি আশাদ্দু হুব্বান লিল্লাহ, এদের সর্বোচ্চ ভালোবাসা হইল একমাত্র আল্লাহর জন্য। সুতরাং আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের ভালোবাসা এক হতে পারে না। আমরা আল্লাহকে যেভাবে ভালোবাসবো অবশ্যই রাসূলকে সেভাবে ভালোবাসা প্রদর্শন করা যাবে না। এখানে খালেক এবং মখলুকের মধ্যে পার্থক্য বিধান করতে হবে। আল্লাহর প্রতি ভালোবাসা হবে সর্বোচ্চ ভালোবাসা, এবং যেভাবে ভালোবাসবো আল্লাহকে সেভাবে অন্য কাউকে ভালোবাসা যাবে না। আল্লাহর জাতটাকে, আল্লাহর সিফাতকে, আল্লাহর আসমাকে আমরা সব কিছু ভালোবাসবো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা কিভাবে ভালোবাসবো? রাসূলের প্রতি ভালোবাসাটা কি ধরনের হবে? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত থাকে না, বরঞ্চ রাসূলকে রাসূল হিসাবে ভালোবাসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে ভালোবাসবো, যেহেতু তিনি রাসূল। রাসূল যেহেতু আল্লাহ ওনাকে রাসূল হিসাবে পাঠানোর কারণেই তিনি আল্লাহ হচ্ছেন, এই কারণে রাসূল হিসাবে, আল্লাহর রাসূল হিসাবে তাকে ভালোবাসবো। আর এই কারণে যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কারণ ওই রাসূলকে আল্লাহ পাঠাইছেন। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন। সুতরাং আল্লাহর রাসূলের প্রতি মহব্বত প্রদর্শন করা রাসূল হিসাবে, ব্যক্তি হিসাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হিসাবে ভালোবাসতে হবে, কোন ব্যক্তি হিসাবে না। নতুবা তো এই যে মুস্তাকিন বা ওই যে আপনার ইন্টারনেট যারা আছে, তারাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসে, যে না একজন ব্যক্তিত্ব, লেজেন্ড, তারা ভালোবাসে। ওটা হলো যে রাসূলের ব্যক্তিত্বকে। আর আমরা ভালোবাসি রাসূলের রিসালাতকে। ইমানের দাবি যে রাসূলের রিসালাতকে রাসূল হিসেবে রাসূলকে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই যে মহিলা সাহাবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা প্রদর্শন করলেন, এই ভালোবাসাটা কি রাসূলের ব্যক্তি হিসেবে, ব্যক্তি রাসূলের প্রতি, না রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসেবে? অবশ্যই উনি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল হিসেবে ওনার প্রতি ভালোবাসা। ওদের যুদ্ধে সাহাবায়ে কেরাম নিজের শরীরকে ডাল বানিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজতের জন্য। এই ভালোবাসা কি ছিল? ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত, না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের জন্য? সেটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ والذين آمنوا معه أشداء على الكفار رحماء بينهم। এই কারণে আমরা এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে আমাদের মহাব্বত আল্লাহর প্রতি হবে মহাব্বতে জাতিয়া, মহাব্বত জাতি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মহাব্বতটা ইমানের দাবি, যেটা সেটা হচ্ছে মহাব্বত, এটা হলো গিয়া মহাব্বতে শরঈ, অর্থাৎ রাসূলকে রাসূল হিসেবে মহাব্বত করতে হবে। নতুবা আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত কম ছিল, বাতিজার জন্য অনেক কষ্ট করতেন, কাঠের মধ্যে বন্দি জীবনও কাটাইছেন কিছুদিন। কুরাইশের মানুষের তুচ্ছ তাচ্ছিল্য অনেক কিছু শুনতে হয়েছে বাতিজার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে পিঠে বড় করে তুলেছেন, অনেক মমতা দেখিয়েছেন ওনার প্রতি। হ্যাঁ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবু তালিবের ভালোবাসা ছিল অনেক এবং অগাধ ভালোবাসা, কিন্তু সে ভালোবাসা আবু তালিবকে বাঁচাতে পারেনি। এর কারণটা কি, যে ওই ভালোবাসাটা ছিল মুহাম্মাদের প্রতি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রতি, ব্যক্তি মুহাম্মাদের প্রতি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ছিল না। যার কারণে ওই ভালোবাসা আবু তালিবকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারেনি। সারা দুনিয়ার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যক্তি হিসেবে পছন্দ করে। ইভেন ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী, এরাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন এবং তার মতো দ্বিতীয় কেউ যে আসবে না, এটাও তারা বলে গেছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অত্যন্ত যথেষ্ট শ্রদ্ধার দেখাইছে। কিন্তু এতে কি এই এই যে এই শ্রদ্ধা প্রদর্শন গুলা বা কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই যে ভালোবাসা প্রদর্শন, এটা কি তাদের কোনো কাজে আসবে? আদৌ না। কারণ তারা বলছে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল খুব ভালো। হ্যাঁ, উনি এই গুণের অধিকারী ছিলেন যেটা আহ আর কারোর মধ্যে দেখা যায় না, দুনিয়ার আর কোনো মানুষের মধ্যে দেখা যায় না। বেশ ভালো কথা। হ্যাঁ, যদি তাই কিছু তারা মনে প্রাণে বিশ্বাস করতো, তাহলে তো তার দাবি ছিল যে রসুল যাহা কিছু বলে গেছেন এবং আল্লাহর পক্ষ থেকে যে বার্তা নিয়ে এসেছেন সেটাকে মনে প্রাণে বিশ্বাস করে সেটাকে আনুগত্য করো, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সর্বক্ষেত্রে রসুলের আনুগত্য করে, শেষ তো তা করেনি। যার কারণে তাদের এই সমস্ত বাণী, এই সমস্ত উক্তি ইয়াউমাল কিয়ামা বিন্দুমাত্র ফায়দা দেবে না। এর জন্য যে ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, রসুলের জাতের প্রতি যে ভালোবাসা, সেটা ইমানের অন্তর্ভুক্ত না, বরঞ্চ রসুলের ইমানের ইমানের অন্তর্ভুক্ত। ইমান কোন ভালোবাসা চায় রসুলের প্রতি? রসুল হিসাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, রসুল হিসাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। হ্যাঁ। আর নতুবা অন্যান্য যদি অন্যান্য ভালোবাসা হিসেবে রসুলের প্রতি ভালোবাসা আবু তালিবের ছিল, এটা কোনো কাজে আসেনি। ব্যক্তি হিসাবে রসুলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মুত্তাকিনদের ছিল, এটা তাদের কোনো কাজে আসবে না। আর আল্লাহর প্রতি ভালোবাসা সেটা হবে আল্লাহর জাতের প্রতি, আল্লাহর জাতের প্রতি। আল্লাহ আল্লাহ হিসাবে, খালেক হিসাবে, মালিক হিসাবে, রাজ্জাক হিসাবে, মুহয়ি হিসাবে, মুমিত হিসাবে, টোটাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা। এই দুইটা ভালোবাসার মধ্যে যদি তফাৎ, এবং এই পার্থক্য অবশ্যই আমাদেরকে সবসময় পার্থক্য সম্পর্কে সজাগ থাকতে হবে। আল্লাহ এবং রসুলের ভালোবাসাকে এক করা যাবে না। খালেক এবং মখলুক, আবিদ এবং মাবুদের ভালোবাসা এক করা যাবে না, যেন সমমান না হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ আনুগত্যশীল, পরিপূর্ণ মহব্বত প্রদর্শনকারী এবং জীবনের সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে মেনে নেয়ার, রাসূলের সুন্নাহকে অনুসরণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।